কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের ভিডিওতে আমি তোমাদের একটি মক কোয়েশ্চেন পেপার দিব, যে তোমাদের পরীক্ষাতে কেমন কোয়েশ্চেন পেপার আসবে, তোমাদের কীরকমভাবে কোয়েশ্চেন আসবে, কোন কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের কোয়েশ্চেন কত মিনিটে কোন কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে, সমস্তটা সম্বন্ধে তোমাদের আজকে আলোচনা করব। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা সম্পূর্ণটা দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি তোমাদের পরপর 4টি মক কোয়েশ্চেন পেপার দিব। এই কোয়েশ্চেন পেপারগুলি সাজেশন ওয়াইজ তৈরি করা, তাই এই 4টি কোয়েশ্চেন পেপার যেসব ছাত্রছাত্রী ভালো করে পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিস করবে, তারা 90% প্লাস কমন তো পাবেই, 100%ও পেতে পারো, তবে আমি 90% বলছি। তাছাড়াও তোমরা ভালো রেজাল্ট করে আসবে। তাই আজকের কোয়েশ্চেন পেপারে তোমাদের ফুল মার্কস থাকবে, 60 মার্কের কোয়েশ্চেন পেপার হবে, এবং তোমাদের 60 মার্কের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের সময় থাকবে 150 মিনিট বা 2.5 ঘন্টা। তো তোমাদের প্রথমেই থাকবে 2 মার্কের 15টি কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে থেকে তোমাদের 10টি কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ এক্সট্রা তোমাদের 5টি কোয়েশ্চেন থাকবে। তো তোমরা যে কোনো 10টি কোয়েশ্চেন লিখে আসতে পারবে। তো আজকের 2 মার্কের কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন আইসোস্ট্যাসি, 2 নম্বর হচ্ছে ডিফাইন পোলার ওয়ান্ডারিং। এই কোয়েশ্চেনটি তোমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে তোমরা এটার অ্যান্সার পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ মোহ ডিসকন্টিনিউটি বা মোহরভিষিক বিযুক্তি রেখা কাকে বলা হয়, এই কোয়েশ্চেনটি তোমাদের ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থে আছে। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ হটস্পট ভলকানিজম, এবং 5 নম্বর হচ্ছে ডিফাইন প্লেট। এই দুটি কোয়েশ্চেনই প্লেট টেকটনিক থিওরিতে তোমরা পেয়ে যাবে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন নর্মাল ফল্ট বা স্বাভাবিক চ্যুতি কাকে বলা হয়। 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার কাকে বলা হয়। 8 নম্বর হচ্ছে হোয়াট ইজ সলিফ্লাকশন, এই কোয়েশ্চেনটি তোমরা মাস ওয়েস্টিং চ্যাপ্টারে পেয়ে যাবে। 9 নম্বর হচ্ছে হোয়াট ইজ প্রাইমারাম্প, এটা পেঙ্কের থিওরিতে তোমরা পেয়ে যাবে। প্রাইমারাম্প, এন্ডেরাম্প, এই কোয়েশ্চেনগুলি খুব গুরুত্বপূর্ণ 2 মার্কের শর্টে আসার জন্য। 10 নম্বর হচ্ছে হোয়াট ইজ টম্বোলো, এটা সমুদ্রের সঞ্চয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। 11 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইনভার্সন অফ রিলিফ, এটা ফোল্ডেড স্ট্রাকচার বিবর্তনে আছে। 12 নম্বর হচ্ছে হোয়াট ইজ পেডিমেন্ট। 13 নম্বর হচ্ছে ডিফাইন আর্কুয়েট ডেল্টা বা ধনুক আকৃতি বদ্বীপ কাকে বলা হয়। 14 নম্বর হচ্ছে হোয়াট ইজ গ্রেডেড প্রোফাইল, এটা নদীর চ্যাপ্টারে পেয়ে যাবে। 15 নম্বর হচ্ছে হোয়াট ইজ ফিয়র্ড, এটা হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। তো এইভাবে তোমাদের 15টি কোয়েশ্চেন থাকবে। তোমাদের কোয়েশ্চেন এইরকমই সহজ কোয়েশ্চেন আসবে, খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আসবে না। তাই তোমরা এই কোয়েশ্চেনগুলি ভালো করে পড়ে যাবে। এবং এরপরে তোমাদের বি গ্রুপের কোয়েশ্চেন আসছে, যেখানে তোমাদের 6টি 5 মার্কের কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে তোমাদের 4টি 5 মার্কের কোয়েশ্চেন লিখে আসতে হবে। তো তোমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন প্লেট বাউন্ডারি অ্যান্ড প্লেট মার্জিন, অর্থাৎ প্লেট বাউন্ডারি এবং প্লেট মার্জিনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে স্পেসিফাই দ্য স্যালাইন ফিচার অফ সেনোজোয়িক এরা, অর্থাৎ সেনোজোয়িক যুগের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এর আগের প্রিভিয়াস ইয়ারে তোমাদের 2023 সালে পড়েছিল মেসোজোয়িক এরা, এবং এবার তোমাদের পরীক্ষাতে আসার জন্য সেনোজোয়িক এরাটা খুব গুরুত্বপূর্ণ। যদি তোমাদের আসে তা এই চ্যাপ্টার থেকে, তাহলে সেনোজোয়িক এরাটাই আসবে 5 মার্কের জন্য। 3 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পি অ্যান্ড এস ওয়েভ বা প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েভের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তোমরা পার্থক্যগুলি 6টা 7টা পয়েন্টে দিবে, 5টা পয়েন্টে লিখে এসো না, 6টা 7টা পয়েন্টই তোমরা দেবে, তাহলে তোমাদের রেজাল্টটা ভালো হওয়ার চান্স বেশি। এবং তোমরা যেই কোয়েশ্চেনগুলিতে তোমাদের ছবি আছে বা দিতে হবে, সেটাতে তোমরা ছবি দিবেই, তাহলে তোমরা সম্পূর্ণ নাম্বারটা পাবে। না হলে ছবি না দিলে তোমাদের অনেক নাম্বার কাটা যায়। 2 মার্কের কোয়েশ্চেনও তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন লিখলেই পাশে একটা ছোট্ট করে ছবি এঁকে দেবে। 4 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন ইনসাইজড মিয়েন্ডার, ইনসাইজ মিয়েন্ডার কীভাবে গঠন হয়, ইনসাইজ মিয়েন্ডার যে প্রকারভেদগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে তোমাদের একটা শর্ট নোট লিখতে হবে 5 মার্কের। 5 নম্বর হচ্ছে কনসেপ্ট অফ এল শিকিং অ্যাবাউট স্লোপ ডেভেলপমেন্ট, তোমাদের সিলেবাসে ঢালের বিবর্তন, এল শিকিং এবং উডের রয়েছে, কনসেপ্টটা রয়েছে। তাই এই দুটো কনসেপ্টই তোমরা ভালো করে পড়ে যাবে, কারণ স্লোপ ডেভেলপমেন্ট থেকে প্রিভিয়াস ইয়ারে কোনো কোয়েশ্চেন আসেনি। তাই এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন 5 মার্কের জন্য আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন বারখান অ্যান্ড প্যারাবোলিক ডিউন, বারখান এবং প্যারাবোলিক ডিউনের মধ্যে
পার্থক্য আলোচনা করতে হবে। এইভাবে তোমাদের 6টি কোয়েশ্চেন আসবে, যেখান থেকে তোমাদের যে কোনো 4টি কোয়েশ্চেন লিখে আসতে হবে। এটা নয় যে জিওটেকটনিক থেকে 3টি কোয়েশ্চেন আছে, 2টি কোয়েশ্চেন লিখতে হবে, এবং জিওমরফোলজি থেকে 3টি কোয়েশ্চেন আছে, 2টি কোয়েশ্চেন লিখতে হবে, এরকম না। তোমরা যে কোনো 4টি কোয়েশ্চেন লিখে আসলেই হবে। এবং তোমাদের 3 নম্বর দাগে তোমাদের থাকবে 10 মার্কের 4টি কোয়েশ্চেন, যেখান থেকে তোমাদের 2টি 10 মার্কের কোয়েশ্চেন লিখে আসতে হবে। তো এই কোয়েশ্চেনগুলি প্রচণ্ড গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য, তাই প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা ভালো করে পড়ে যাবে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডেসক্রাইব ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ উইথ স্পেশাল রেফারেন্স অফ সিসমোলজিক্যাল এভিডেন্সেস। তো ভূমিকম্প তরঙ্গের গতিবিধির ভিত্তিতে তোমাদের পৃথিবীর অভ্যন্তরণ ভাগ সম্বন্ধে বর্ণনা করতে হবে, যে তোমাদের পি তরঙ্গ কোন কোন লেয়ারে কিভাবে যাওয়া আসা করে, সেই লেয়ারের কিভাবে তাহলে বৈশিষ্ট্যগুলি হবে, সেইগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, ছবি সহ, অবশ্যই ছবি দেবে তোমরা। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডেসক্রাইব দ্য এভিডেন্সেস অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি প্রপোজড বাই আলফ্রেড ওয়েগনার উইথ ক্রিটিসিজম। আলফ্রেড ওয়েগনার তার কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে মানে মজবুত করার জন্য এবং বিজ্ঞান মহলে সেই থিওরিটাকে তার প্রমাণ করার জন্য যে এভিডেন্সগুলো দিয়েছিলেন, সেই এভিডেন্সগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে, এবং সেই এভিডেন্সগুলিতে কী কী ক্রিটিসিজম আছে বা কী কী ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে দিতে পারে। তাই 2 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে ডিসকাস দ্য ল্যান্ডফর্ম ইভলিউশন অ্যান্ড ড্রেনেজ প্যাটার্ন ইন ইউনিক্লাইনাল স্ট্রাকচার। তোমাদের সিলেবাসে দুটো রয়েছে, ইউনিক্লাইনাল স্ট্রাকচার এবং ফোল্ডেড স্ট্রাকচার, দুটি তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই কোয়েশ্চেনটাও তোমরা ভালো করে পড়ে যাবে। এবং 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য মেজর ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই এওলাইন প্রসেস উইথ সুইটেবল ডায়াগ্রাম। অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে যেই ভূমিরূপগুলি সৃষ্টি হয়, সেই ভূমিরূপগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। তোমাদের দিয়ে দিতে পারে 10 মার্কের জন্য আলাদা করে ইরোশনাল ল্যান্ডফর্মগুলো দিয়ে দিতে পারে, বা ডিপোজিশনাল ল্যান্ডফর্মগুলো দিয়ে দিতে পারে। তাই যে কোনোভাবে তোমাদের আসতে পারে পরীক্ষাতে। তো তোমরা পরীক্ষাতে কোন কোয়েশ্চেনগুলো কত মিনিটে লিখবে বা কত সময় হাতে নেবে সেটা তোমরা দেখে নাও। তোমরা 2 মার্কের কোয়েশ্চেনগুলি 35 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে, 5 মার্কের কোয়েশ্চেনগুলি 50 মিনিটের মধ্যে, এবং 10 মার্কের কোয়েশ্চেনগুলিও 50 মিনিটে কমপ্লিট করার চেষ্টা করবে। তাছাড়া তোমাদের আদার্স 15 মিনিট হাতে থাকবে, সেই 15 মিনিট তোমাদের তোমরা যে অ্যান্সার দিয়েছো সেই অ্যান্সারটাকে চেক করা, তোমাদের মার্জিন টানা, এই সব কাজ করতেই তোমাদের 15 মিনিট কেটে যাবে। তাই এই সময়টুকু তোমরা পরীক্ষাতে ব্যবহার করবে, তাহলে তোমাদের পরীক্ষাটা ভালো করে দেওয়া হবে এবং তোমাদের নাম্বারটাও ভালো আসবে। তাই আজকের ভিডিওতে এই পর্যন্তই। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আরও 3টি কোয়েশ্চেন পেপার, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার আসতে চলেছে, এবং তোমাদের সেগুলো পরীক্ষাতে পড়ার জন্য অত্যন্ত